জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব, সে মন্ত্রটি হচ্ছে একটি বান। এই বান কিছু কিছু শিষ্য আমার কাছে চাহিয়াছে, আমি তাহাদের সেই সমস্ত বান দিচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন। আজ আমি যে মন্ত্রটি উন্মুক্ত করিব, সেই মন্ত্রটি হচ্ছে একটি বান। আশা করি আপনারা ভালোই আছেন। মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন। জয় গুরু, জয় গুরু। আজ আমি যে মন্ত্রটি লইয়া আপনাদের সঙ্গে আলোচনা করিব, সেই মন্ত্রটি হচ্ছে একটি বান। এই বান বিদ্যা দ্বারা আপনারা মানুষকে ক্ষতি করিতে পারিবেন। বান কাকে বলা হয়? যে যাহা দিয়ে মানুষকে ক্ষতি করা হয় তাহাই একটি বান বলে পরিচিত হয়। এই বান সবাই শিক্ষা করিতে পারে না, এবং সবাই শিক্ষা করিতে গেলে তাহার অনেক কিছু কারণ, নিয়ম, অনেক কিছুই দেখা যায় এবং পাওয়া যায়। তাই যাহারা এই বান শিক্ষা করিতে চান, যাহারা এই বান দিয়া কাজ করিতে চান, যাহারা এই বান আপনাদের কাজে লাগাইতে চান, তাহারা আশা করি আমার কাছ থেকে আপনারা নিয়মটি জানিয়া লইবেন। কেননা এই বান বিদ্যা সবাই শিক্ষা করিতে পারে না, সবাইকে শেখানো যায় না। যাহাদের ভারী বুদ্ধি হয়নি, যাহারা ভারী বুদ্ধি নিয়ে চলাফেরা করে না, তন্ত্রমন্ত্র পাইলেই তাহারা কাজ করিয়া থাকে। সেই সমস্ত মানুষ যদি এই তন্ত্রমন্ত্র, এই বানবিদ্যা শিক্ষা করে, তাহারা মানুষ অবশ্যই মারিয়া ফেলিতে পারিবে। এই জন্য বান সবাই শিক্ষা করিতে পারে না, সবাই শিক্ষা করিয়া কাজ করিতেও পারে না। এই জন্য আমি আপনাদের বলছি, বান যদি আপনারা শিখুন, তাহা হইলে এই বানের নিয়মগুলি আমার কাছ থেকে আপনাদের নিতে হইবে। কেননা এই বান বিদ্যা সবাই দিতে পারে না এবং সবাই পায় না। ধরুন, আপনি রাগের বশত বান মারিয়া একটি লোককে মারিয়া ফেলিতে পারিবেন, কিন্তু পরবর্তীতে আপনার সেই চিন্তা ভাবনাটা আসিয়া যাইবে যে কেন আমি কাজটা করিলাম, কেন এই কাজ করিয়া আমি মানুষটাকে ক্ষতি করিলাম, মারিয়া ফেলিলাম। এই জন্য আমি আপনাদের বলছি, আপনারা এই বান বিদ্যা শিক্ষা করিয়া আশা করি একদম বিপদগ্রস্ত না হইলে এই বান বিদ্যা প্রয়োগ করিবেন না। কেননা যখন আপনার জীবন কোনো রকম বাঁচছে না, তখন আপনি বান মারিয়া জীবনকে রক্ষা করিতে পারেন। এই বানদের নিয়মগুলি যখন গুরুদেব আমাদের এই বান বিদ্যাগুলি দিয়েছিল, তখন অনেক প্রতিজ্ঞা, অনেক কিছু করাই নিয়েছিল। আর এই বান বিদ্যা শিক্ষা করিয়া আমি এই পর্যন্ত কাউকে কোনো ক্ষতি করি নাই, কাহাকে একটি বান মারি নেই। আমার বান মারিতে হয় নাই, মানুষের ভালোবাসা আমি পেয়েছি। যেখানে যেটা গিয়েছি সেটা আমিও মুক্ত হয়েছি, কাজ পেয়েছি, তন্ত্রমন্ত্র বিদ্যায় কাজ পেয়েছি। এই জন্য আমার বান বিদ্যা কখনো কোথাও খাটাইতে হয়নি। হ্যাঁ, বান বিদ্যা আপনি যদি একটি বান আমার ওপর প্রয়োগ করেন, ঠাকুর যদি ইচ্ছা করে সে বানটি আপনার কাছে আমি ঘুরিয়ে দিতে পারিব। তবে অনেক প্রকার বান বিদ্যা আছে, তার হলো খুব কষ্ট হয়। দেখুন, আমার কাছে এক বান আছে, অন্যজনের কাছে অন্য বান আছে। আমার কাছ থেকে যে বান আপনি শিক্ষা করিবেন, অন্যজনের কাছে তার চেয়ে ভালো বিদ্যা আছে। কিন্তু
এই বান বিদ্যা যখন আপনারা শিখিবেন, যদি আপনারা শিক্ষা করিতে চান, তাহা হইলে উস্তাদের কাছ থেকে আপনারা এই বান বিদ্যাগুলি শিক্ষা লইবেন। কেননা এই বান বিদ্যা, এই বান বরিশন, বান মানুষকে মারা, মানুষকে ক্ষতি করে দেওয়া, মানুষের জীবনকে অনিষ্ট করা, মানুষকে ন্যাংরা খোরা করিয়ে দেওয়া, মানুষকে ঘর ছাড়া করে দেওয়া, এটা এই কোনো বিদ্যারই অঙ্গ নয়। কেননা এই সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা যদি আপনারা শিখিয়া মানুষকে ক্ষতি করিতেই থাকেন, তাহা হইলে আপনি মানুষের পর্যায়ে থাকিবেন না। তখন আপনি অন্য মানুষকে হয়ে যাবেন, অন্য মানুষের মতো কাজ করিবেন, অন্য মানুষের মতো আপনার বিগার বান্ধিয়া যাইবে। এই জন্য বলছি, আপনারা যদি বান, জাদু টোনা শিক্ষা করিয়া থাকেন, তাহা হইলে যত সম্ভব না খাটাইতে পারেন, তত সম্ভব ভালো হইবে। এই জন্য আমি বলছি, বান বিদ্যা আমি যাকে দিব, যে আমার কাছ থেকে এই সমস্ত বান বিদ্যা শিখিবে, সে যেন আমার কাছ থেকে নিয়ম কানুন জানিয়ে নেয়। আমি নিয়ম ছাড়িতেছি না, কেননা বান বিদ্যার নিয়ম ছাড়িতে গেলে আর নিয়ম দিতে গেলে মানুষের অনেক ক্ষতি অনেকজনই করিয়া ফেলিবে। এই জন্য বান বিদ্যা শিক্ষা দেওয়া এবং বান শিক্ষা দেওয়া শতকরা 10 জন পরে, 10 জন বানবিদ্যা শিখিতে পারে, এবং 10 জন বানবিদ্যা শিখিয়া বান বলিয়া কোনো জিনিস তাহার সে বান বিদ্যা কখনই খাটাইবে না। আজ আমি এই পর্যন্ত যে সমস্ত বান বিদ্যা শিখিয়াছি, শিক্ষা করিয়া রাখিয়াছি, একটা বানও আমি কাহাকেও ক্ষতি করি নাই, কাহাকেও করি নাই। শিখিয়া রাখিয়াছি, শিখিয়া রাখার দরকার আছে। কখন কোনটা কোন কাজে পড়িয়া যাইবে তাহা বলা যাইবে না। যে শিখে বান, তার জান হয় শান, তার জীবন হয় শান, সে হয়ে যায় শান। আর যে বান শিক্ষা করিয়া মারে বান, তাহার শরীর কোনোটাই হয় না, তাহার শরীর আস্তে 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 অধঃপতনে যাইতে থাকে। সে আর মানুষ বলিয়া মনে হইবে না, মানুষের হিসাবে আসিবে না, মানুষ বলিয়া তাহাকে গণ্য করা যাইবে না। কেননা সে মানুষকে বান মারিয়া ক্ষতি করে। কেন? এই বান মারা সবার দ্বারা সম্ভব হয় না, সবাই এই বান মারিতে পারে না। এই জন্য আমি আপনাদের বলছি, আপনাদের যদি বান বিদ্যার শিক্ষা করিতে হয়, তাহা আমার সঙ্গে বলুন, আমি আপনাদের শিক্ষা করিয়ে দেব। আমি আপনাদের বলিয়ে দেব বান কিভাবে মারিতে হয়, বান কিভাবে চালাইতে হয়, বান মারিয়া মানুষকে কিভাবে মারিতে হয়। এইবার মন্ত্রটি আপনারা শুনুন। মন্ত্রটি আমি বলছি, তার আগে আমার একটি অনুরোধ আছে। আমার এই বিদ্যা যারা দেখিতেছেন, সাবস্ক্রাইব করিয়া বেল আইকন করিয়া রাখিবেন। আমি প্রত্যেক দিন 2-1টা করে মন্ত্র দিয়া থাকি, সেই মন্ত্রগুলি আপনারা পাইয়ে যাইবেন, এবং বেল আইকন করিয়া রাখিবেন। সাবস্ক্রাইব করিয়া বেল আইকন করিয়া রাখিবেন। আমি যে সমস্ত ভিডিও চাইব, প্রথমে আপনার কাছে ভিডিওটা চলিয়ে যাইবে। এইবার মন্ত্রটি আপনারা শুনুন। মন্ত্রটি হচ্ছে, শব্দ সত্যবেদ মারিবান। প্রথম কথা হচ্ছে, সত্যবেদ মারিবান, ভজন বয় ভীরু ভাই, ডিঙ্গি লাখ পাথর করেছি, শিব শঙ্কর পুও তুই, অমুকের কুলে এসে শো, অমুকের কুলে শুয়ে যদি করিস হাত পা টান, তোর বক্ষস্থলে মারি হেন কাকরাওয়ান। এই তো মন্ত্রটা। মন্ত্রটা আপনারা আবার শুনিয়ে এলেন, আমি বলছি, আপনারা শুনুন। সত্যবেদ মারিবান, ভজন বয় ভীরু ভাই, ডিঙ্গি লাখ পাথর করেছি, শিব শঙ্কর পো তুই, অমুকের কুলে শো,
এসেছো অমুকের কুলে শুয়ে যদি করিস হাত পা টান, তোর বক্ষ স্থলে মারি হানু কাকরাবান। এই যে যে মন্ত্রটি আমি বলিলাম, এই মন্ত্রটি আপনারা যদি শিক্ষা করিতে হয়, যদি শিক্ষা করিতে আপনারা চান, তাহা হইলে আমার কাছ থেকে আপনাদের তন্ত্রমন্ত্র বিদ্যার যে খুঁটিনাটি বিষয়গুলি আছে তাহা জানিতে হইবে, নিতে হইবে। কেননা বান বিদ্যার নিয়ম কানুন আমি ছাড়িতে পারিব না। কেননা এই বান মানুষকে মারিবার জন্য নয়। যখন আপনি কোনো বিপদ হইতে মুক্তি না পান, কোনো তন্ত্রমন্ত্র বিদ্যা আলা যদি আপনাকে না ছাড়ে, কেউ যদি কোনোভাবে আপনার ক্ষতি করিয়া থাকে, আপনি কোনো দিকে পা পিছাইয়া যাইতে পারিতেছেন না, যখন আপনার জীবন দায় হইয়া পড়িয়া গিয়াছে, তখন এই বান বিদ্যাগুলি প্রয়োগ করিতে হয়। আর আমার কাছে এমন বিদ্যা আছে, এমন ভাবে বিদ্যাগুলি আছে, তাহা শিক্ষা করিলে বান আপনার কাজ করিতে হইবে না। যদি শত্রু আপনার উপর বান মারে, সে বানটি চলিয়া যাইবে শত্রুর উপরে। সে বিদ্যা আমার কাছে আছে। শত্রু পাশে বসিয়া আপনি মন্ত্রতন্ত্র যোগীপত্র দেখিবেন, যদি সে সেই বিপক্ষ ওঝা যদি আপনার তন্ত্রমন্ত্র ক্ষতি করিতে চায়, সে ওখানে বসিয়া থাকিবে, সে আর চলিয়া যাইতে পারিবে না। সারা রাত্রি সে এখানে বসিয়া থাকিবে। দিনের বেলা যদি করে, সে দিন ভরে বসিয়া থাকিবে, সন্ধ্যা হলে সে সেখান থেকে যেতে পারিবে। তন্ত্রমন্ত্র বিদ্যাগুলি সহজ এবং অতি কঠিন। আপনারা যদি শিখিতে চান, আমি শিক্ষা দিয়ে দিব। কেননা এ সমস্ত বিদ্যা শিক্ষা করিতে হলে প্রকৃত শিষ্য দরকার এবং প্রকৃত গুরুর দরকার। গুরু ছাড়া সব বিদ্যা শিক্ষা করা যায় না, সব বিদ্যা শিক্ষা করিয়া কাজ করা যায় না। এই জন্য অরিজিনাল গুরুর দরকার হয়, অরিজিনাল শিষ্যের দরকার হয়। আমরা যখন গুরু মন্ত্র শিখি, গুরুর কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখিতে আমরা 10 জন ছিলাম। তার মধ্যে আমি একা ছিলাম, গুরুর সব মন্ত্র আমি নিয়েছি। 2টো গুরুর মন্ত্র আমি নিয়েছি, সম্পূর্ণ শোনো না, 2টো গুরুর মন্ত্র আমার কাছে আছে, আমি শিক্ষা গ্রহণ করিয়াছি। গুরুর মন্ত্র আমি শিক্ষা করিয়া নিয়ে আসি। তাই আমি যাহা বলি আপনারা তাহা শুনিবেন এবং করিবেন। তাহা করিলে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনারা সব মন্ত্রতন্ত্র শিক্ষা গ্রহণ করতে পারিবেন। এই সমিতন্ত্র মন্ত্র চ্যানেল যে সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে থাকিবে, তাহা অতি ধ্রুব সত্য এবং সত্য ছাড়া মিথ্যা জিনিস সমিতন্ত্র মন্ত্র চ্যানেল ছাড়ে না, ছাড়বেও না আশা করছি। ভুল মন্ত্র দিবে না। যদি আমার কোনো রকম ভুল হয়ে যায় লেখায়, তাহলে সেটা ভুল হইতে পারে। তাহা যদি আপনি ঠাকুরের উপর কামনা করিয়ে কাজ করেন, তাহলে ঠাকুর সেটা ভুলকে সংশোধন আপনার করিয়ে দিতে পারিবে। দেখুন, আমি তো ইউটিউবে মন্ত্র অনেক কিছু ছাড়ি, 2-1টা মন্ত্র যদি ভুল হয়ে যায়, আশা করি সেটা ভুল হয় না। ধরুন আমি আজ 40 বছর আগে থেকে মন্ত্র শিখছি। আমি 10 বছর বয়স থেকে তন্ত্র মন্ত্র শেখার ছেলে। 10 বছর বয়স থেকে 30 বছর পর্যন্ত আমাকে উস্তাদ বলেছিল, কোনো তন্ত্র মন্ত্র তুই প্রয়োগ করতে পারবি না। আমি করি নেই। তারপরও 5 বছর গেছে, তারপর থেকে তন্ত্র মন্ত্র বিদ্যা আমি কাজ করছি।
তা আমি কেউ বাড়ি যেয়ে কাজ করি না, কোথাও যেয়ে করি না। সে যদি আমার কাছে আসে তাহা হইলে আমি তাকে চিকিৎসা করি। কেননা বাড়ি যেয়ে চিকিৎসা আমি করি না। বাড়ি যেয়ে চিকিৎসা করিলে রোগীর মন পাওয়া যায় না, রোগীর কোনো কিছু পাওয়া যায় না। নিজের মান সম্মান কোনো কোনো জায়গায় ক্ষয় করিয়া আসতে হয়। এই জন্য আমি মন্ত্র শিক্ষা করিয়াছি বলি এই যে আমি আপনার কাছে যাব ডাক দিলে আমি যাব না। কেননা এই মন্ত্রতন্ত্র শিক্ষা করায় আমার অনেক পরিশ্রম হয়েছে, অনেক বছর আমি খাটিয়েছি, অনেক বছর আমি কষ্ট করিয়েছি। তাই আমি বলছি তন্ত্রমন্ত্র শিক্ষা করলে অরিজিনাল গুরুর কাছ থেকে আপনারা মন্ত্রগুলি শিখুন, তাহা হইলে আপনারা সেই সমস্ত বিদ্যাগুলি পাইবেন। আর যদি অসৎ গুরুর কাছ থেকে আপনি তন্ত্রমন্ত্র শিক্ষা করেন তাহলে কিন্তু আপনারা পাইবেন না। আশা করছি সময়তন্ত্র মন্ত্র চ্যানেল এই গ্যারান্টিকে আপনাদের দিবে। সময়তন্ত্র মন্ত্র চ্যানেল চায় না আপনারা ভুল মন্ত্র শিখুন, ভুল মন্ত্র প্রয়োগ করুন, ভুল মন্ত্র প্রয়োগ করিয়া রোগীকে চিকিৎসা করুন। জয় গুরু। সময়তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে বলতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক কথা বেরিয়ে আসে, কিন্তু আমি বলতে পারছি না। সময়তন্ত্র মন্ত্র চ্যানেল যেটুকু বলবে সেটুকু আপনারা দয়া করে শুনিবেন। শুনিলে আপনারা কাজগুলি সঠিক এবং সঠিক নিয়মে করিতে পারিবেন। জয় গুরু, জয় গুরু। সময়তন্ত্র মন্ত্র চ্যানেল সাবস্ক্রাইব করিবেন, বেল আইকন করিয়া রাখিবেন। আমি যে ভিডিওগুলি ছাড়িব সেগুলি আপনাদের কাছে পৌঁছাই যাইবে। আর ভিডিওগুলি লাইক এবং শেয়ার করিবেন। কেননা আপনার মতো আর একজন আপনার ভাই সে বিপদে পড়িয়া থাকিতে পারে, সেই বিপদগুলি উদ্ধার করিবার জন্য তাহাকে সাবস্ক্রাইব করিয়া দিবেন। জয় গুরু, জয় গুরু। সময়তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কেদারনাথের জয়, জয় মুকুন্দলাল অধিকারী।